সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব কেন, তারা যে বয়াতে হইতালাইছে না এটা বেশি। হ্যাঁ, তারা যে এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ করলে তো আমি সামনের দিকে ফিরে আছি, গনের কথা কেন না ফরি না, যে কারণ আছে ওই আপনার আটটা তার আটটা, দুই জাতের দুই ছেলার দুই জাতের এই দুই জায়গার জাতায় মাঝ জায়গা তুলছি। হ্যাঁ, সবাই মিলে আমি যখন যেটা বলতে বলি, আহা আওয়াজ তো করা যাবে না বাবা, একটা শব্দ যেন ভাই সাইটক করেন না দয়া করে, আপনি বেয়াদবি করতেছেন যিনি বারবার বলতেছেন। আমাকে ওয়াজ করতে দেন। আর আপনাদের যাদের সাথে কাছ থেকে বলে সে নাইলে একটু বোকা আর কি, আপনারা কেউ কি বুদ্ধিমান নাই এই এলাকাটা দিয়া? তা একজনে কইতেন পারেন না তুই কি শুরু করছ, তো এমনি না থামলে অন্যতান কইরেন। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা সাইডে আছেন আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এখন ক্যামেরা এবার অনেক সামনে আছে, কর্তৃপক্ষ বুদ্ধি করিয়া প্যান্ডেলটা এমনভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। আপনারা যদি ফিলুইয়াফানা করেন, এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে গা আমেরিকা, ওয়াজ যাইতেছে গা ব্রিটেন, ওয়াজ যাইতেছে গা সৌদি আরব, মালয়েশিয়া। আপনারা যদি কোন না আমরার ওয়াজ আমরাই ধরে রাম কোনখানে যাইতো দিই, তারপরে তো এটা ফিলুইয়াফানায় নইল। এটা একটু আপনি কুতুরা দেহনের লেগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাই দিয়ে দেখলাম একবার এমন সেতা মাই কোষা করছে কিরে, তো মাইকটা একবারে সরাই লইলে ভালো আছি। হ্যাঁ, এটা বুঝ করে কারবার করার লাগতো না। এটা আমার, আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো, আপনি আমারে চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন হ্যাবলা তো আরও সে তুটবো। এবারে বাইতো শিক্ষা থাকে মাহফিল ইও শিক্ষা দিছে, এবারে বাইত কিতা করে কি খবর লইলে পাওয়া গেল সব। চুপ, তুমি সাইডে যাও। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا عاشق هيا اور درود معشوق তোমার মদিনা কমাই দাও আশিক হইয়া ওর দুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো মদিনার যাইতে পারবানা যেখানেই থাকো
যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা, একটু কমাইতে বলছে, এই ছেলে এই কমাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल बिकालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीओ खसालिह सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा। তুমি কি কথা বুঝো না? তোমার 4 বার বলছি কমাইতে, এতবার বলা লাগে? আরো কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গৌরীপুর বাইতুল আকসা দোতলা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে স্বপ্নচোরা যুব সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালকেও এখানে ছিল পানি, আজকে সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা নাই, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা নাই। যিনি আমাদের জন্যে মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া এই মাহফিলের জন্য দান করলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ নুরুল হক সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হজরত পীর সাহেব জনাব হজরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি, আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম, মুরব্বিয়ানে আজাম, প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, কলিজার টুকরা আমার যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ সাইফুল ইসলাম, যার কারণে আমি আপনাদের কাছে বারবার ছুটে আসি। আমাকে আগেই বলেছে যে হুজুর আবার প্যান্ডেল গত বছরের চাইতে বড় করছি, তাই বললাম ভালো। তো গত বছরের পর থেকে বড় করার পরেও মাশাআল্লাহ লুকও এবার আপনার আরও বাড়ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই কইতেন না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো কেন, তারা যে বয়াতে হইতালাইছে না এটা বেশি। হ্যাঁ, তারা যে এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ করলে তো আমি সামনের দিকে ফিরে আছে, গেউনের কথা কেন না ফরি না, যে কারণ আছে ওই আপনার আটটা তার আটটা, দুই জাতের দুই ছেলা, দুই জাতের এই দুই জায়গার জাতায় বাইর জায়গা রইছি। হ্যাঁ, সবাই মিলে আমি যখন যেটা বলতে বলি, আহা আওয়াজ তো করা যাবে না বাবা, একটা শব্দ ভাই সাইড টক করেন না দয়া করে, আপনি বেয়াদবি করতেছেন যিনি বারবার বলতেছেন। আমাকে ওয়াজ করতে দেন। আর আপনাদের যাদের সাথে কাছ থেকে বলে সে নাইলে একটু বোকা আর কি, আপনারা কেউ কি বুদ্ধিমান নাই এই এলাকাটা দিয়া? তা একজনে কইতেন পারেন না তুই কি শুরু করছ, তো এমনি না থামলে অন্যতান কইরেন। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা সাইডে আছেন আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এখন ক্যামেরা এবার অনেক সামনে আছে, কর্তৃপক্ষ বুদ্ধি কইরা
প্যান্ডেলটা এমনভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। আপনারা যদি ফিলুইয়াফানা করেন, এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে গা আমেরিকা, ওয়াজ যাইতেছে গা ব্রিটেন, ওয়াজ যাইতেছে গা সৌদি আরব, মালয়েশিয়া। আপনারা যদি কোন না আমরার ওয়াজ আমরা ধরে রাম কোনখানে যাইতো দিই, তারপরে তো এটা ফিলুইয়াফানা নইল। এটা একটু আপনি কতটা দেহনের লাগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাই দিয়ে দেখলাম একবার এমন সেতা মাই কোষা করছে কিরে, তো মাইকটা একবারে সরাই লইলে ভালো আছিল। হ্যাঁ, এটা বুঝ করে কারবার করার লাগতো না। এটা আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো। আপনি আমারে চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন হ্যাবলা তো আরো সে তুটবো। এবারে বাইতো শিক্ষা থাকে মাহফিল শিক্ষা দিছে। এবারে বাইত কিতা করে কি খবর লইলে পাওয়া গেল। সবাই একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে যেমন মহব্বত করি, আমি বিশ্বাস করি আপনারাও আমাকে মহব্বত করেন। করেন তো নাকি? সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, আমাদেরকে একটু সহজ সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ করা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। আমরা খেয়াল করে আমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কি বিষয়? কথা কয় না, কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আমাকে সহজ করে দিতে হবে আপনারা, আমরা যেন সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারি। তারপরে আপনার এই পরিবেশটা যেন সুন্দর থাকে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। ভলান্টিয়ার যারা আছো তোমরা কেউ আওয়াজ করতে দিও না। ওই বেড়ার বাইরে কিছু বাচ্চা কাচ্চা কথা কয়, কথার নমুনা কয় বেডি তুই তো পারি, একটু চুপ করাই দেন, একটু সুযোগ দেন, আমাকে একটু বলতে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, একেবারে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। দুই একজন না, সবাই মিলে বসো। তোমরা একটু বসতে হবে, এই জায়গাটা ফাঁক করো, বসো, সবাই বসে পড়ো। ছেলে বসো, বসে যাও। আর একটু জায়গা দেন। আপনি আরো কত ফাও সরাইয়া পড় না, সে তো জালো এমনি ফাতেন, আপনি যেমনি ঠ্যাং ফাচ্ছে। বসো, জায়গা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু এই যারা এখানে দাঁড়াই রয়েছেন, হাতে মোবাইল ধরে রাখছেন, এইভাবে রেকর্ড হয় না বাবা। এই আর্জেন্টিনা একটু সুযোগ দেন। এবছর আমি ওয়াজ করে কোথাও মজা পাচ্ছি না। কারণ হইল, আমি যে আগে আসলাম লোক কম হইতো, এটা আমার জন্য ভালো ছিল। আমি বুঝাইয়া 2-2.5 ঘন্টা কথা কইয়া একটা বুঝ দিয়া মানুষরা যাইতাম পারছি। এই বছর লোক বেশি হয়ে যাওয়ার কারণে মাহফিল থামানোও যায় না, আওয়াজ কথাও বলা যায় না। আজকে কি গৌরীপুর এই মানুষগুলা চুপচাপ ওয়াজ শুনবে না ইনশাআল্লাহ? একটা লোককে আওয়াজ করতে দেবেন না। যার পার্শ্বে যে কথা কয় তারা কইয়েন না চুপ কর, তারা আঙ্গুলে ইশারা দিয়ে থামাই দেবেন। এত লোক তো এখানে হয় নাই। এর চাইতে বেশি লোকের মাঝে তো আমি অনেক ওয়াজ করছি, 1-2টা না, হাজার হাজার ওয়াজ করছি। তারপরে যদি বিরক্ত করেন আমার ওয়াজ শুনতে পারবেন না। তা আল্লাহ সবাইকে সুযোগ দেও, তৌফিক দেও, আমাকেও কথা বলার সুযোগ দেখ, সবাই কন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়েন। আর যারা আমার সামনে আছেন সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আমি বলছিলাম যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামাই ফেলেন। ইউটিউবে আপনারও আমি দেখি নাই, আপনিও আমারে দেখেন না এই মোবাইলটার কারণে।
পকেটে নেন। ওমা পকেটে নেয় না কেন? এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলে দেখাইছে না, আর কতক্ষণ দেখাইবে? রেকর্ড ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা সেখান থেকে শুনবেন। যদি পরে শুনতে মন চায়, আপনাদের আজকের ওয়াজও আগামীকালকের ভিতরে ইউটিউবে চলে আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যখন ঘুরাইব আপনি আইস দিবেন, ঘরও দেখাইবেন, আমি কোনো সমস্যা নেই। সবাই কোন আমিন। বন্ধুগণ, ছেলে তোমার ক্যামেরা সহ বের করে দেবো, চিনো আমারে? আর একবার উঠবা না, রেকর্ড হোক আর না হোক। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করেন, আমাদেরকে শিয়াল, কুকুর, জন্তু জানোয়ার, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া কোনো কিছু না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়েছেন? মানুষের দাম কম না বেশি? এজন্য মানুষ বানানোর পরে আল্লাহ তাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুক। আমরা হলাম সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতেন না? আমি খেয়াল করে দেখলাম, আল্লাহ যে আমরা সৃষ্টির সেরা কইল, আসলে সেরার মতো আমরার ভিতরে কিচ্ছু নাই। এই যে ট্যাংরা মাছটা, আহারে তারারে দেখতাম পারি না রে। আচ্ছা যাই হোক, পরে আপনারা আমার চাইয়া যাইয়েন কতক্ষণ। হ্যাঁ, ওয়াজের পরে। হ্যাঁ, ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটার 3টা কাঁটা আছে। এই 3টা কাঁটা কেন দিছে? ট্যাংরা মাছরে ধরতে গেলে ট্যাংরা মাছ যেন আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শিং মাছেরও 3টা কাঁটা আছে, ট্যাংরা মাছের কাঁটা আছে, শিং মাছের কাঁটা আছে, যেন ওরা আত্মরক্ষা করতে পারে। কিন্তু আমরা মানুষ দেখেন, মুরগা, এই মুরগার বাচ্চাটার আপনি ধরতে গেলে মা ডাই দিয়ে আচলন দেয়। সাপ, তার ফোনা আছে, দাঁতের ভিতরে বিষ আছে। বাঘ, সে আঁচড় দিতে পারে, কামড় দিতে পারে। গরু, তার 2টা শিং আছে। এমন একটা প্রাণী নাই আত্মরক্ষার জন্য তাদের একটা না একটা জিনিস নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের দেহের সাথে তাদেরকে আঘাত করতে গেলে আত্মরক্ষা করতে পারে এমন একটা জিনিসও নাই। ঠিক কিনা কন? জোরে কন। এই মুরব্বী কথা কয় না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বশ মানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, ঘোড়ার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে পড়া না যায়, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন না। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি, সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ কইতেন না? বেলে হুজুর প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার করত বেশি। লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো,
লোহা দিয়া কাপ পিরিজ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হেতারা লোহা দিয়া টুপি বানাইতো, লোহার টুকরাটারে আগুনও দিয়া ফুইরা ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুল বানাইয়া উফরে দিয়া ঢাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যবহার। আল্লাহ করে তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া দইরা লোহা দেখবা টাইনটা লম্বা করে লাগবো। সুবহানাল্লাহ কয় না তো? এটা একটা সুবহানাল্লাহ হইল। এই মানুষে সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ। লোহারে আঙ্গুল দিয়া টাইনটা বলাইলেইতে আছে, হ্যাঁ বাড়ায় সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুট বাড়ার কুদ দিচ্ছে কালকা লোহা টান দিয়ে আগুন বানাই এই দাও বানাইলেছে, এই একটা নমুনা কয় আপনারা। সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে এটা যেন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চুলা লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাড়া হাতের তালকার ভিতরে লইতো, লইয়া সেটার জন্য বিসমিল্লা কইয়া মুঠ করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া ফানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? সকলে কমা এবার যদি লইল ইয়ার বাটকারা লোহার ফানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে, পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা নেয়, হ্যাঁ তারা দাউদ নবীর বাইত ফলাফাইন ফাটাইতো, কইতো যা তুই গিয়া দাউদ নবীরে কইস আমরা গরিব মানুষ, আম্মায় কইছে এটা দেখা দাও বানাই দিতেন। নিয়া কইতো ফলাফাইনে কইতো দাউদ নবী এই লোয়ারে দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মা কই দে ভালো জায়গাতে আইস আমার কাছে দে। তো লইয়া সেটা লোয়ারে লইয়া দাউদ নবী বিসমিল্লা কই এমনি একটা টান দিত, লোহাটা আস্তে করে বলতে আছে। দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোহা বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফসা দিত, আস্তে করে এই লোহার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী এরকম সিহন করে লেগুর বানাই দিত, ডাক দিয়া কইতো নে তোর আম্মারে ক আসার লাগাইয়া